আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আল্লাহর রহমে সবাই ভালো আছেন আশা করি। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে বড়মশাইয়ের জন্মদিনে কেক বানিয়েছিলাম বাসায়। তো এই যে এখানে কেক বানাচ্ছি। তো এইটা আমি আসলে রেসিপি হিসাবে দেখাই নাই আপনাদের, আমি শুধু কি করেছি সেটাই দেখার জন্য, কারণ আমি এখনও কেক সেভাবে খুব বেশি ভালো করে বানাতে পারি না। তো আজকে কেকটা বাসায় বানাইছি আমি আর আমার ভাই দুজনে মিলে। আমার ভাইয়ের বেশি ছিল, ও আমার থেকে বেশি ভালো কেক বানাতে পারে। তো মোটামুটি দুই ভাই বোন মিলে বড়মশাইয়ের জন্য যতটুকু করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখানে আমি একটু বিট করছি, ডিমের সাদা অংশ আর চিনি, অল্প অল্প করে ভাই চিনি দিচ্ছে, আমি বিট করতেছি। আপনাদের ভাই আসলে তেমনটা কেক কেটে বা মোমবাতি জ্বালিয়ে এগুলা ও পছন্দ করে না, তবে আমি একটু কেক বানাই ওর জন্মদিনে। আমার ভাইও গতবার বানাইছিল। তো আমরা আসলে চেষ্টা করি বছরে একটা দিন ওনাকে একটু হ্যাপি রাখার, একটু আনন্দ দেওয়ার। তো এই যে আমার কেকটা হচ্ছে, এখন ভাই বিট করতেছে। কেক বানানো কঠিন কাজ, অনেকটাই কঠিন। তো ভাই এখানে মজা করে ক্রিম কেকের সুন্দর লাগতেছিল, যার জন্যে ও হচ্ছে একটু ডান্স করলো। আসলে এই ভিডিওটা একটু টেনে দেওয়া হয়েছে কারণ অনেক বড় হয়ে গিয়েছিল। তো এরপরে ম্যাক্সিমাম পুরা কাজটা ভাই করছে। ফার্স্টেই বলছি আমার থেকে আমার ভাই বেশি সুন্দর কেক বানাতে পারে। কেক বানানো কঠিন কাজ হলেও বাসায় বানানোটা বেশি মজা হয়। বাহিরের কেক কিনে নিয়ে আসলে কি হয়, একটু না একটু ক্রিমটা খেতে কেমন একটা টেস্ট আসে, এরকম সমস্যা থেকে যায়। তবে বাসায় বানালে নিজের হাতে সব কিছু দিয়ে খাবারটাও পুষ্টিকর হয়ে যায়। তো দেখুন আমরা পুরো কেকটা কিভাবে আমি আর আমার ভাই মিলে বানাই। তো এখানে সেদিন ভিডিওতে দেখাইছি যে আমি এসেন্স নিছি। তো এই যে ম্যাঙ্গো ফ্লেভারের এসেন্সটা আমরা দিলাম। তো এরপরে আসলে কেকটা কিভাবে চুলায় বসিয়ে বানালাম এটা দেখাই নাই, কারণ বৃষ্টি আসছিল।
কারেন্ট চলে গিয়েছিল, আমার ফোনের চার্জও ফুরাই গিয়েছিল, এরপরে আর দেখানো হয় নাই। তো এই যে কেকটা ডেকোরেশন করা হচ্ছে। তো একদমই আসলে কেক ডেকোরেশন করতে আমি বা ভাই দুজনেই তেমনটা পারি না। তো যার জন্য যতটুকু পারি বা যতটুকু করতে পারছি এতটুকুই করছি। এই যে 2টা কেক বানানো হয়েছে, 2টার লুক, একটা পিঙ্ক, একটা হালকা লাইট অরেঞ্জ করা হয়েছে, একটা চকলেটি আর একটা ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে বানানো হয়েছে। তো এখানে এই যে আমার ভাসুরের ছেলে, মেয়ে, আব্বু আম্মু আসছে, এখন বসে সবাই মিলে কেকটা কাটা হবে। আমার যারাও এসছিল, দেবর আসছিল। তো উনি এই যে চাকু হাতে নিয়ে বসে গল্প করতেছে আব্বুর সঙ্গে। কেক 2টা মাশাল্লাহ যতটুকু কেমন লাগবে আপনাদের জানি না, তবে আমাদের থেকে অনেক সুন্দর হয়েছিল, টেস্টও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছিল। তো আমি স্যুপ বানাইছিলাম বাসায়, আর আপনাদের ভাই মোগলাই নিয়ে আসছিল। একদিন আমি স্যুপ কিভাবে বানাই সেটাও দেখাবো, তবে আজকে আর দেখাই নাই, কারণ বৃষ্টি হওয়ার কারণে আমি তেমন একটা ভালো করে ভিডিও করতে পারি নাই। তো এই যে উনি এখন কেক কাটবে সব বাচ্চাদের সঙ্গে। ওনার জন্য সবাই দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ সুস্থ রাখে, হায়াত দারাজ করে। তো এই যে কেক কাটার সঙ্গে সঙ্গে ছিয়ামণি কেক বানানোর থেকে শুরু করছে ক্রিম খাওয়া। তো এই যে তো উনি আমাকে একটু কেক খাওয়াই দিচ্ছে, বলতেছে আসো তোমাকেও একটু খাওয়াই দেই। তো আমি একটু ওনার থেকে খেয়ে নিলাম, যা আব্বুকে খাওয়াই দিচ্ছে। আমার বরমশাইটা মোটামুটি আমার কাছে বলতেছে অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। তো এই যে ওনাকে আমি একটু খাওয়াই দিলাম। তো সবাই মিলে একটু মজা হলো, গল্প হলো, অনেক কথা হলো, একটু আনন্দ হলো। আমার ছোট্ট সংসারটা, আজকের দিনটা একটু মজা করে কাটানো হলো। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।